হ্যালো, কি অবস্থা সবার? গত ক্লাসে আমরা কনজুগেশন অফ ভার্বস পড়েছিলাম। এখন ওইখানে আমরা দেখেছিলাম কি ইংরেজি ভার্বের কি কি হয়। প্রেজেন্ট ফর্ম হয়, পাস্ট ফর্ম হয়, আর কি হয়, পাস্ট পার্টিসিপেল হয়। এখন এই জিনিসগুলোকে আমরা যখন আমরা বা আমি যখন পড়তাম তখন আমার স্যার আমাদেরকে এভাবে পড়াতো, যেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট মানে 1, ভার্বের 2 আর ভার্বের 3। তো এটা সহজে মনে রাখার জন্য 1 মানে প্রেজেন্ট, 2 মানে পাস্ট, 3 মানে পাস্ট পার্টিসিপল। আমরা যখন বাংলায় পড়ব একটু এগুলোর অর্থ এইভাবে পড়ব, সেটা হলো যেমন গো মানে কি যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিলাম, আর পাস্ট পার্টিসিপল গন অর্থ গিয়েছি। তো এখন হলো আমাদের যেমন বাংলায় ভার্বে কেমন হয়, যে আই ইট, ইট মানে তো খাওয়া, কিন্তু আই ইট যখন হয় তখন কি হয়, আমি খাই। এরকম ইউ এর সাথে যখন ইট থাকবে তুমি খাও, হি এর সাথে যখন ইট থাকবে সে কি খায়। তো এইরকম গো মানে কি যাওয়া, যখন আই এর সাথে তুলনা করব যে আই গো মানে কি আমি যাই। আপনারা এইভাবে পড়বেন, কনজুগেশন অফ ভার্বগুলো যখন পড়বেন এইভাবে পড়বেন, তো আমাদের অনেকটা সহজ হয়ে যাবে। যেমন কি বললাম, আই গো মানে কি আমি যাই, ইউ গো তুমি যাও, হি গোজ সে যায়। তো আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন বাসায়, তাহলে দেখবেন যে এটা ইংরেজিটা সহজে শিখতে পারবে। এখন হলো আমরা শুধুমাত্র কয়েকটা ভার্ব দিয়ে আমরা আমাদের এই টেন্সের প্র্যাকটিসগুলো করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর ওই অনুযায়ী আমরা সবগুলো ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব, এটা আমাদের হোমওয়ার্ক থাকবে বাসায়। তারপরে গো আমরা কি বললাম, ইট, এই অল্প কয়টা, ইট খাওয়া, অ্যাট নাকি খেয়েছিলাম, ইটেন মানে খেয়েছি। আই দিয়েই আপাতত এটা প্র্যাকটিস করবেন, আই গো, আই ইট, তারপর মেক, তৈরি করা, মেড, তৈরি করেছিলাম, মেড, তৈরি করেছি। ইট মেক ডু, ডু মানে করা, ডিড করেছিলাম, ডান করেছি। আপাতত এই কয়েকটা, 4টা দিলাম এখানে, আপাতত আমরা এই কয়টা দিয়ে শুধুমাত্র প্র্যাকটিসগুলো করব, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। এখন আসা যাক আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা আজকে আমাদের শুরু করার কথা ছিল, আমরা এটা এখন হালকা একটু দেখব। আমরা কি করেছিলাম, এমনিতে টেন্স পড়েছিলাম, এখন হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল। এখন প্রেজেন্ট টেন্সের মধ্যে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস সবগুলোই থাকবে। প্রেজেন্ট টেন্স মানে কি বর্তমানকাল, বর্তমানে ক্রিয়া সংঘটিত হওয়ার যে সময় সেটাই কি প্রেজেন্ট টেন্স। এই হলো বিষয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি অনির্দিষ্ট বর্তমানকাল। কি বলেছিলাম যে একটা কাজ আমি করতেছি বা করি, সেটার কোনো সময় নির্ধারণ থাকে না। তো সেই ক্ষেত্রে আমাদের কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন কি আই ইট রাইস, আমি ভাত খাই, তুমি স্কুলে যাও। তো এই ক্ষেত্রে আর কি।
এখন হলো ওই যে স্ট্রাকচার, এটা আপাতত মনেও রাখতে পারেন, নাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা যখন স্ট্রাকচার মনে রাখবো সেই অবস্থায় আপনারা ওটা পরেও দেখলে হবে। আপাতত একটু তা বলে নেই যে কি সাবজেক্ট আমাদের থাকবে। আমরা কি বলছিলাম, একটা সেন্টেন্স তৈরি করতে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, আর কি লাগবে, অবজেক্ট লাগবে। এখন কি প্রেজেন্ট ইনডেফিনিট বোঝাতে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মটা লাগবে, বা 1 নম্বর ফর্মটা কি, ইটটা কি, ইটটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এরকম সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট, এটা হলো আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট স্ট্রাকচার। এখন অনেকেই এরকম দেখি যে বলে যে স্ট্রাকচার অনুযায়ী ইংরেজরা কথা বলে না বা করে না। এখন বিষয়টা হলো কি, যে ওদের সাথে আমাদের মিলটা কোথায় বা অমিলটা কোথায়, এটা বুঝতে গেলে আমাদেরকে স্ট্রাকচার এটা একটু স্মরণ রাখতে হবে। কারণ আমি করি, আমি খাই, আমি যাই, এই জিনিসগুলো যদি আমি স্ট্রাকচার অনুযায়ী মিলাইতেই না পারি, তাহলে কিন্তু আমাদের ওদের সাথে ওই ভাব ভঙ্গিমাটা হয় না। আর যে কোনো জিনিস এমনিতেই শেখা যায়। যেমন আমি হিন্দি বলতে পারি, তো मैं হিন্দি বল सकता हूँ। তো এইরকম যদি আমি বলি, আমি বলতে পারলাম ঠিক আছে, কিন্তু আমি কিন্তু ওইটা লিখতে পারবো না বা পড়তে পারবো না। তো এটা এই শেখার কোনো কিন্তু মূল্য থাকে না, বা এটা আমি কোথাও অ্যাপ্লাই করতে পারবো না, এই আর কি বিষয়। তো এই জন্য আর কি যে এই স্ট্রাকচারগুলো একটু শিখতে হবে, কষ্ট হইলেও বা খারাপ লাগলেও কোনো উপায় নাই, এটাই আর কি। আচ্ছা, একটু খেয়াল করতে হবে যে একটু আগে যেটা বললাম যে খাওয়া যাওয়া করা এরম বুঝালে সেই অনুসারে কি আই কি, আমি, উই, আমরা, এরম থাকলে এগুলো কি খাই, যাই, করি, ধরি, এরকম বুঝাবে। ইউ থাকলে, তুমি থাকলে কি, তুমি, তোমরা, খাও, যাও, করো, ধরো, এরকম বুঝাবে। হি অথবা শি, ইট, দে, তারা, এরকম নাম থাকলে কি হয়, খায়, যায়, করে, ধরে, এরকম বুঝাবে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, ইউ ইট রাইস, তুমি ভাত খাও, হি ইটস রাইস, সে ভাত খায়, আর শি ইটস রাইস, সে ভাত খায়, দে ইট রাইস, তারা ভাত খায়। তো এই হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর একটু কাজ আছে, সেটা হচ্ছে একটু দেখাই। এখন একটা প্রশ্ন হতে পারে যে হি ইটস, শি ইটস এরকম কেন হয়। তো এখানে ইটটার পরে হচ্ছে এস অথবা ইএস যুক্ত করে আমরা কি করি, একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারকে যখন হয় তখন আমরা এটাকে বুঝাই। আচ্ছা, এখন হলো আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার কী কী, হি, শি, ইট, আর হচ্ছে নাম। যে কোনো নাম, মানে একটা নাম থাকতে হবে, একাধিক নাম থাকলে সেটা আবার প্লুরাল। তো সিঙ্গুলার যদি হয় তখন ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত হবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা খুব গুরুত্বপূর্ণ, শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে এটা হয়, অন্য টেন্সে হবে না। যেমন কি হি ইটস রাইস, শি ইটস রাইস, ইট ইটস রাইস। এখন ইট বলতে আমরা একটা প্রাণীকে বোঝাতে পারি, ঠিক আছে, এই হলো বিষয়। রহিম ইটস রাইস, রহিম ভাত খায়। এখন আমরা এই যে শিখে ফেললাম কি, হি ইটস রাইস, সে ভাত খায়। এটা কিন্তু আবার কি সেন্টেন্স, এটা কিন্তু আবার অ্যাসার্টিভ সেন্টেন্স, মনে আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স কি, যেটা দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝায়। তো এই যে আমরা একটা দেখেন সেন্টেন্সও শিখে ফেললাম, আবার টেন্সও শিখে ফেললাম। এখন এটাকেই আমরা যদি প্রশ্ন করি কীরকম, যে মনে করেন একজন মানুষ এখানে ধরেন দূর থেকে আর কি একজন প্লেটে ধরেন ভাত খাচ্ছে, আমি এরকম দূর থেকে বললাম যে কি, তুমি কি ভাত খাও, মানে শিওর হওয়ার জন্য, ভাতই খাচ্ছে না অন্য কিছু খাচ্ছে, এটা শিওর হওয়ার জন্য মানুষ বলি না যে তুমি কি ঘুমাইলে নাকি, এরকম প্রশ্ন কিন্তু আমরা করি। তো এই সমস্ত প্রশ্নের জন্য, যে আমি শিওর হওয়ার জন্য, যে একটা জিনিস সে করছে কি করছে না এটা শিওর হওয়ার জন্যে আমরা কিন্তু এই ধরনের প্রশ্ন করে থাকি। আই ইট রাইস কি, আমি ভাত খাই, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। এটা হচ্ছে মানে ওই জিনিসটাকে প্রশ্ন করেছে, আমি ভাতটাই খাচ্ছি কিনা বা অন্য কিছু খাচ্ছি কিনা। ইউ ইট রাইস, তুমি ভাত খাও, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, মানে এখানে আমরা প্রশ্ন করছি কিন্তু ভাতটাকে, ভাতই খায় কিনা সেইটাই আমরা প্রশ্ন করছি। হি ইটস রাইস, সে ভাত খায়, ডাজ হি ইট। এখন এই যে ডাজ কেন হয়, এটা আমরা নেক্সট ক্লাসে একটু আলোচনা করব, এটা একটু সময় লাগবে, এটা আমি নেক্সট ক্লাসে এটা আলোচনা করব, যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমি এত চাপ দিতে যাচ্ছি না। আপনারা হচ্ছে শুধুমাত্র এটা মনে রাখবেন যে
এই সমস্ত প্রশ্ন যে আমরা যদি কোনো কিছু শিওর হওয়ার জন্য, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে কি শিওর হওয়ার জন্য যে আসলে সে এই কাজটা করে কি না, যেমন কি তুমি কি সকালে দৌড়াও, তুমি কি সকালে ভাত খাও, তারপর হচ্ছে তুমি কি স্কুলে যাও, মানে শিওর হওয়ার জন্য সে যায় কি যায় না, কি করে না, এই সমস্ত ক্ষেত্রে আমরা এই ডু দিয়ে প্রশ্ন করে তার কাছে আমরা উত্তর নিতে পারি। হ্যাঁ অথবা না হিসেবে আমরা যে প্রশ্নগুলো উত্তর পাই সেগুলো হচ্ছে শুধুমাত্র আমরা এই ডু দ্বারা প্রশ্ন করতে পারবো। যারা বোঝেননি কমেন্টে জানাতে পারেন, অথবা এই সেগমেন্টটা একটু 20-30 সেকেন্ড বা 1 মিনিট আগে থেকে আবার একটু দেখবেন, তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। এখন নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কি ডু আর ডাজ কেন হয় এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে শিখব। তো আজকের ক্লাসটা পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন।